হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে আমি তো ভালোই আছি। আর চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। 5 মিনিটের মধ্যে সয়াবিন বড়ি আলুর কষা করবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তখন দেখলে যে আমি সয়াবিন বড়ি আলুটা ভেজে নিয়েছি। দেখো, একদম লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাটা কষাবো, দিলে সয়াবিন বড়িটা দেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আর লাইক দিয়ে দেখতে শুরু করবো বন্ধুরা। চলো সাথে থাকো। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এক এক করে সব দিব বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল হবে। কড়াইটা দেখো, সয়াবিন বড়ি সিদ্ধ করলাম তো, তাই জন্য এরকম দাগ হয়ে গেছে কালো। দেখো, টমেটো কুচি দিয়ে দিলাম। বেশি কোনো মশলা দেবো না বন্ধুরা, হালকাই মশলা দিয়ে আমি রান্না করব। দেখো, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো, জলে নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়েছি। দেখো, এটাও দিয়ে দেবো। আর সাথে নুন দিয়েছি বন্ধুরা। এবার ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। সামান্য কিছু মশলা দিয়েই এই রান্নাটা করা যায়। দেখো, কষানোটা হয়ে গেল বন্ধুরা। দেখো, তেল ছাড়ছে। এবারে সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা, মানে সয়াবিন বড়ি আলুটা দিয়ে দেবো। যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। এরকম ঢাকা চাপা দিয়ে যদি করা হয় বন্ধুরা, বেশিক্ষণ লাগে না। এগুলো সিদ্ধ তো এমনিতে সয়াবিন বড়ি সিদ্ধ করা আছে, শুধু আলুটা একটু হবে। ও পাখিটার কি সুন্দর আওয়াজ। ভালো একটু কষিয়ে নেব। দেখো, তেল ছাড়ছে, মশলাটা কষানো হয়ে এসছে। দেখো, কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছাড়ছে। শুধু আলুটা একটু সিদ্ধ হলে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এবার জল দিয়ে দেবো। দেখো, এই বাটিটা 1 বাটি জল দেবো, বেশি দিব না।
আস্তে আস্তে হবে। এটুকু এখন ভালোভাবে ফুটতে দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে রান্নাটা রেডি হয়ে যাবে বন্ধুরা। চাপা দিয়ে রেখে দেবো। রোদ দিকেছে দেখো বন্ধুরা, খুব রোদ, গরম হচ্ছে খুব। দেখো দেখেছো আকাশটা, দেখো কত সুন্দর দেখাচ্ছে না? পাখিগুলাকে দেখো দেখা যাচ্ছে কিনা অন্ধকারে, হয়তো। দেখো কত রোদ, দেখো খুব গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, খুব গরম পড়েছে। গরম মশলাটা দিবি, বেশি দিব না, হালকাই দিবি। আর চাপা দিবি। এদিকে দেখো ডাঁটা আলু বেগুনের তরকারিটাও হয়ে গেছে। রান্নাটা আগেই করেছি। দেখো বন্ধুরা, হালকা আঁচে হচ্ছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। হালকা ঝোল আছে, বেশি নেই, আর একটু মরবো দিলে নামিয়ে দেবো। খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। এই সবজিটা তোমরা রুটি বা পরোটা, গরম গরম পরোটা, রুটি বা গরম গরম ভাতে খাওয়া যায়, খুব সুন্দর লাগে। আমরা তো খেয়ে দেখেছি, তাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। চলো দেখো, সয়াবিনের রান্নাটা শেষ করবো এখানে। বেশি বলবো না, ঠিক আছে? ঝোল আর একটু, ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। তো সয়াবিন বড়ি আলুর তরকারি কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর বড় করবো না ভিডিওটা, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই বন্ধুরা।